সালাম আলাইকুম। পোড়াবাড়ি মাস্টার বাড়ি, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রোড। এখানে অনেক জ্যাম লেগে গেছিল, প্রায় 1 ঘন্টা জ্যামে বসেছিলাম। এখন মানে আমরা মনে হচ্ছে যে একটু মানে ক্লিয়ার হচ্ছে, গাড়ি সামনের দিকে আগাইতেছে, কিন্তু জামটা মূলত কিসের জন্য এটাই বুঝতে পারতেছি না। তো সামনের দিকে আগাচ্ছি, দেখি কি হয়েছিল, কেন জাম লাগছিল। কোথাও তো কোনো বুঝতেছি না। দেখেন 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 পরিস্থিতিটা দেখেন, কি রকম পাগলের পাগল গাড়ির সামনে কেমনে আসে। গ্রামে বসে থেকে এখন একটা পাগল হয়ে গেছে। বামে দেখা যাচ্ছে অনেক পুলিশ আছে। এখানে কি অ্যাক্সিডেন্ট না অন্য কোনো গ্যাঞ্জাম হয়েছিল বুঝতে পারতেছি না। অনেক পুলিশ, অনেক পুলিশও আছে এখানে, জনগণ আছে। কিসের গ্যাঞ্জাম সেটাই বুঝতেছি না। মূলত গ্যাঞ্জামটা কিসের জন্য হইলো বিষয়টা ক্লিয়ার না। আমি যে লেনে যাচ্ছি এই লাইনে তখন জাম ছিল, এখন দেখা যাচ্ছে যে অপোজিট সাইডে অর্থাৎ ঢাকার দিকে যে গাড়িগুলি যাচ্ছে সেই রুটটা এখন জাম লেগে আছে। আবার রাস্তায় কিছু ইট ইট পাটকেল দেখতে পারলাম। হ্যাঁ, হয়তো বা কোনো শ্রমিকদের কোনো আন্দোলন হইতে পারে, সম্ভবত, আমি শিওর না। তারপরও আমি চেষ্টা করতেছি শিওর হওয়ার জন্য, যে মূল ঘটনাটা কি হয়েছিল এখানে যতটুকু সম্ভব আমি জানার চেষ্টা করবো। জানতে পারলে অবশ্যই আমার জন্য খুব ভালো লাগবে, আপনাদেরকেও জানাইতে পারতাম। কিন্তু মূলত বিষয়টা কি সেটা বুঝতে পারছি না। যেমন অপোজিট সাইডের লাইনে অনেক জ্যাম, সেই জন্য জামটা লাগলো, সেটা তো টেনশনের বিষয়। আমারও গাড়ি স্লো হয়ে গেছে, ধীর গতিতে যাচ্ছে। সামনে কি প্রবলেমটা আবার হচ্ছে কিনা। বুঝতেছি না, আমার মনে হয় বামের লেনে যাওয়া উচিত। ডানের লেনটা একবারে স্লো যাচ্ছে, বামের লেনের গাড়িগুলি ধীরে ধীরে আগাচ্ছে, কিন্তু ডান পাশে আমি যে লেনে আছি এই লেনের গাড়িটা কেন জানি মানে ধীর গতিতে যাচ্ছে, সেটা বুঝতে পারতেছি না কি সমস্যা। অবশ্য সামনে একটা ইউটার্ন আছে, সেই ইউটার্নে কোনো প্রবলেম কিনা সেটাও বুঝতে পারতেছি না। সেই ইউটার্নের কাছাকাছি চলে আসছি, দেখা যাক কি হয়। বামে যাইতে পারতেছি না, বামের গাড়িগুলি খুব মানে চাপের উপরে রাখছে আমাদেরকে। ইন্ডিকেটর দিচ্ছে কিন্তু আমাদের সাইড দিতেছে না। আমার লেখাতে যাওয়া প্রয়োজন। রং সাইড দিয়ে কিছু গাড়ি আসছিল, ওরা আবার ইউটার্ন রং রুটে আসছে, ওরা জোরপূর্বক ঢুকে যাচ্ছে, তো যার কারণে আমাদের লেনটা একটু স্লো করতে যাচ্ছে। তারপরে দেখা যাক কি করতে পারি। দেখেন পরিস্থিতিটা কি এক পরিস্থিতি। এই মহাসড়কে অটো রিক্সা সবচাইতে বিপজ্জনক একটা জিনিস। এরকম আড়াআড়ি অবস্থায় দাঁড়ায় আছে পরিস্থিতিটা, কি পরিস্থিতি।
এরকম কথা হইতে পারে এরকম ভাবে। না, চোখে ওরকম কোনো কিছু পড়ে নাই, হয়তো এটা শ্রমিকের কোনো আন্দোলন হবে হয়তো, অথবা এখানে একটা মাজার আছে, এখানে আবার মাজার ভাঙার ব্যাপারে অনেক মহল আছে, তারা মাজার ভাঙার জন্য চেষ্টা থেকে অবতারণা করার চেষ্টা করতেছে। ওইরকম কোনো গ্যাদারিং আছে কিনা, ওটার কোনো প্রস্তুতি ছিল কিনা, সেটাও আমার সঠিক ধারণা নাই। যাই হোক,